যেটা আপনি চাইছিলেন সেটাই ব্যাগে আছে। কেউ মুখ্যমন্ত্রী আবাসে ঢুকে এসেছে একটা ব্যাগ নিয়ে। জানি না ব্যাগে কি আছে। বোম ফাটার আগেই আমি এখান থেকে বেরিয়ে যাই। এখানে কি করছে? ভেতরে তো বোম আছে। আমার অভয়ের যদি কিছু হয়ে যায় তাহলে? হয়ে গেল? অভয় ভিতরে চলে গেল। ওখানে তো বোম আছে, যেটা একটু বাদেই ফাটবে। কি করব? কি করে বার করব আমি অভয়কে? আমি আমার অভয়কে কিচ্ছু হতে দেব না। আমি ওকে বাঁচাবই, যা কিছু ঘটে ঘটুক। আমার অভয় যদি সত্যিটা জেনে যায়, যাক। বিন্দিয়া দেবী, আসুন না, ডান্স প্লিজ। না না, আরে আসুন না, আসুন না না, আমি পারি না এইসব কিছু। আসুন না না, আসুন আসুন। না না, তুই এখানে কেন এসেছিস? আরে তাহলে আমি কি করতাম বলো মা? তুমি তো এখানে বাঘিনীর মতো সাহস দেখিয়ে বোম লাগাতে চলে আসলে। অনেক বড় সমস্যা হয়েছে। ঝামেলা? আরে কি ঝামেলা হয়েছে মা? অভয় এখানে এসেছে আর ও ভেতরে চলে গেছে। আর ও সেখানেই গেছে যেখানে বোমটা রাখা আছে। অভয় এখানে কি করে চলে এলো? ও তো ছুটিতে আছে না? আরে ওই যে বিন্দিয়া, ও নিশ্চয়ই কোনো না কোনো অজুহাতে ওকে ডেকে নিয়েছে। হায়, আমি কি করব? আমার খুব ভয় করছে রঞ্জন। শেখর। ইয়েস স্যার। এখানে এত লোক নেই যে এক একজনকে ধরে তাদের আইডি চেক করা যাবে না। দেখুন, আপনাদের সবার কাছে অনুরোধ যে প্লিজ আপনারা এই স্টেজে এসে একসাথে দাঁড়ান। আমরা খবর পেয়েছি যে এই বাড়িতে অচেনা কেউ রয়েছে। প্লিজ সবার সেফটির জন্য আপনারা সবাই স্টেজে চলে আসুন। প্লিজ আপনিও চলে আসুন।
যাও গিয়ে কোনায় কোনায় তল্লাশি নাও শেখর। দেখো ওই ব্যাগে কে কি নিয়ে এসেছে, যাও। স্যার আমরা এর আগেও চেক করেছি, ওই যে ব্যাগটা এসেছিল ওটা একটা মহিলার ব্যাগ ছিল, কিন্তু ম্যাডাম বলছিলেন যে ওই মহিলাটি সত্যি একজন ডান্সার। স্যার কেউ লুকিয়ে নিশ্চয়ই ঘরে ঢুকেছে, আর ব্যাগটাও খালি স্যার, বুঝতে পারছি না কি করব আমি। আমরা পুলিশে চাকরি করি শেখর, যে কোনো সমস্যাতেই বুঝতে পারছি না কথাটা বলা যায় না। সরি স্যার। আমরা পুলিশেরা সমস্যাটা বোঝার চেষ্টা করি আর তারপর সমাধান করার চেষ্টা করি। এত সিকিউরিটি হওয়ার পরেও বাড়িতে বাইরের লোক ঢুকে এসেছে, এর থেকে বড় দায়িত্ব জ্ঞানহীনতা কিচ্ছু হতে পারে না। এখানে এত বড় বড় লোকেরা আছে শেখর, ওনাদের মধ্যে যদি কারুর কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে শেখর? যাও গিয়ে ভালো করে তল্লাশি করো। স্যার আমি আমার অভয় সুখের জন্য এইসব করছি, আর দেখ আমার এই কাজ ওকেই বিপদে ফেললো। আমার খুব ভয় করছে রে রঞ্জন, আমি কি করব? কি আরে তুমি ফোনটা নিয়ে কি করছো? আমি এক কাজ করি, আমি না পুলিশকে ফোন করে এটা বলি যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বোম রাখা আছে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে 2 মিনিটে তোমার নাম্বার ট্রেস করে তোমাকে থানায় ঢুকিয়ে দেবে, আর তারপর তোমাকে জেরা করবে আর তোমাকেই সন্দেহ করবে। মা, পুলিশের মা হয়ে তুমি এরকম কথা বলছো? আমি কি করব রঞ্জন, আমার অভয়কে কি করে বাঁচাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজেকে সামলাও মা, দেখো আমি কোনো একটা উপায় বের করবো। হ্যাঁ, কিছু একটা করব মা। অভয় বাবু, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এখানে আপনার বাড়িতে বিপদের আশঙ্কা রয়েছে, আর আমি আপনার চিফ সিকিউরিটি অফিসার, তাই আমার এটা কর্তব্য আপনাকে প্রতিটা সমস্যা থেকে বাঁচানো। আর এই জন্যই ছুটিতে থাকার সত্ত্বেও আমি এখানে আমার কর্তব্য পালন করতে এসেছি। কিন্তু এই বিষয়টাকে নিয়ে আবার অন্য কিছু ভেবে ফেলো না যেন। এটা যেন ভেবে নিও না যে আমি এখানে আমার স্ত্রীর জন্য এসেছি। তুমি যতই আমাকে তোমার স্বামী হিসেবে ভাবো না কেন, কিন্তু আমার কাছে আমার স্ত্রী কেউ নেই, কেউ না। কারণ আমি আমার বিয়ে ভেঙে দিয়েছি। উল্টো 7 পাক ঘুরলেই বিয়ে ভেঙে যায় না অভয় বাবু। আমি যে আগুনকে সাক্ষী রেখে আপনার সাথে 7 পাক ঘুরেছিলাম, সেই আগুনই আমাদেরকে 7 জন্মের মতো বেঁধে দিয়েছে। আপনি আমার স্বামী ছিলেন, আপনি আমার স্বামী আছেন, আর থাকবেনও। আমি জানি যে যদি আমার কোনো বিপদ হয় আপনি আমাকে বাঁচাতে ঠিকই আসবেন। প্লিজ, আমার কাছে এসব কথা শোনার কোনো সময় নেই। আপনি তো জানেনই যে এখানে কেউ এসেছে। আগে হ্যাঁ, আর আমি জানি যখন আপনি চলেই এসেছেন তখন কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না। তাহলে এটাই মাথায় রেখে আপনি এই চেয়ারে বসে পড়ুন আর আমাকে আমার কাজ করতে দিন। আমরা শুধুই ওই ব্যাগটা পেয়েছি, কে বলতে পারে ওই ব্যাগটায় কেউ বোম রেখেছে? যদি এরকমটাই হয় তাহলে আমি আপনার সাথেই থাকবো। আমি আপনাকে সাহায্য করব সেই মানুষটাকে, সেই বমটাকে খুঁজে বের করতে। আমার পাশে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন ম্যাডাম। এখন আমি এখানে শুধুই আমার কর্তব্য পালন করতে এসেছি, আর ওই কাজটা শুধুই আমার, আপনার নয়।
একটা উপায় আছে আমার কাছে। কি উপায় বলো মা? রুমঝুন ওইদিকে দেখ। চল। তোমাদের মধ্যে কাউকে দেখেছো ব্যাগ আনতে? আজকাল তো শুনছি রাস্তাঘাটে মারপিটও করছেন। ম্যাডাম, আপনার স্বামী তো ড্রিঙ্ক করে রাস্তাঘাটে গুন্ডাদের মারছেন। দাঁড়ান অভয়বাবু, একটা প্রশ্নের আপনাকে ঠিক ঠিক উত্তর দিতেই হবে। আপনি কি নেশা করে এসেছেন? আমার কাজ আছে। আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, উত্তর দিন। আপনি কি সত্যিই নেশা করেছেন? আমি ছুটিতে ছিলাম ম্যাডাম, এমার্জেন্সিতে এখানে আসতে হয়েছে। যদি ডিউটিতে থাকতাম তাহলে কখনোই খেতাম না। কয়েনটা দে। হ্যালো, হ্যালো, আসলে আপনাকে একটা সংবাদ দেওয়ার ছিল। ওই যে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ বোম রেখে দিয়েছে, কয়েক মিনিটের মধ্যে সেটা ফেটে যাবে। বোম এখানে? হ্যাঁ। কে বলছেন আপনি? হ্যালো, এদিকে এসো। চলো। আরে আরে মা দেখো, বাইরে থেকে পুলিশরা আসছে। আরে এবারে আমাদের লোকাতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো। হে ঈশ্বর, আমার অভয়ের যেন কিচ্ছু না হয়, ওকে রক্ষা করো তুমি। আমি না 16 শুক্রবারের ব্রত করব, ব্যাস আমার ছেলের যেন কিচ্ছু না হয়। দাঁড়ান অভয়বাবু, আপনাকে বলতেই হবে কেন খেয়েছেন আপনি নেশার জিনিস। যেতে দিন আমাকে। না, আমি আপনাকে যেতে দেব না। আপনাকে উত্তর দিতেই হবে। দেখুন অনেক কাজ আছে, ছাড়ুন। আপনাকে উত্তর দিতেই হবে। ছাড়ুন। স্যার, এক্ষুনি কেউ একজন কল করেছিল যে এখানে বোম আছে। আর কিছুক্ষণের মধ্যে বোমটা ফেটেও যাবে। দেখুন, আপনারা সবাই এখান থেকে বাইরে বেরোন প্লিজ। এখানে বোম রাখা হয়েছে। দেখুন দেখুন, প্যানিক করবেন না প্লিজ, না হলে বিপদ আরো বেড়ে যাবে। এক এক করে আপনারা বাইরে যান। সিএম ম্যাডামকে এখনই বাইরে নিয়ে যাও, এখনই। ইয়েস স্যার, আসুন ম্যাডাম। না, আমি কোথাও যাব না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না অভয়বাবু। দেখুন, আপনাকে বাইরে যেতে হবে, চলুন। না, অভয়বাবু, ওই অভয়বাবু, ওখানে আছে, ওটার নিচে।
সবাই তো বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অভয় কেন বেরোচ্ছে না? অভয় বাবু, আপনাকে আমার দিব্যি, আপনি বোমে হাত দেবেন না। আপনার দিব্যিতে আমার কিছু এসে যাবে না ম্যাডাম, প্লিজ। বোম ফাটতে মাত্র 30 সেকেন্ড বাকি। এত কম সময় কোনো বোম স্কোয়াডের লোক এখানে আসবে না, এটা আমাকেই এখন ডিফিউজ করতে হবে, বুঝেছেন? আপনি হলেন সিএম ম্যাডাম, আমি আপনাকে বিপদে ফেলতে পারি না, তাই প্লিজ আপনি যান এখান থেকে। শেখর, আপনি প্লিজ যান এখান থেকে। ম্যাডাম প্লিজ আপনি সরে আসুন প্লিজ। আমি কোথাও যাব না অভয় বাবু আপনাকে ছেড়ে। আপনি যান ম্যাডাম, প্লিজ। না, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাব না। অভয় এখনো বেরোলো না কেন? এক কাজ করি, আমি ভেতরে গিয়ে দেখি। আরে মা, কি করছো তুমি? আমি তোমাকে যেতে দেবো না। অভয় চলে আসবে, চলে আসবে অভয়, তুমি একটু থামো মা। আরে দেখো, ও এসে যাবে। আপনি কি করছেন অভয় বাবু? আর কেন কেন আপনি নিজের জীবনটাকে এভাবে? আমার জীবন আমি ড্রিঙ্কস করব নাকি বিষ খাবো তাতে আপনার কিচ্ছু এসে যাওয়ার কথা নয়। ও সরি, এই বাড়িটা হয়তো আপনার, তাই আমায় বারণ করছেন এখানে খেতে। কোনো ব্যাপার নয়, আমি চলে যাচ্ছি। গাইস, অভয় স্যার বোম ডিফিউজ করে দিয়েছে।
শেষ পর্যন্ত অভয় স্যার এসে সিএম ম্যাডামকে বাঁচিয়ে নিলেন। ডিউটি স্যারের কাছে সবচাইতে বড় জিনিস। এখন চিফ অফ সিকিউরিটি বলুন বা স্বামী, সিএম ম্যাডামকে তো অভয় স্যারই বাঁচিয়ে নিলেন। অভয় বাবু দাঁড়ান। অভয় বাবু আমার কথাটা শুনুন। অভয় বাবু দাঁড়ান। আমার অভয় বেঁচে গেছে। হ্যাঁ মা, অভয় ভালো আছে। আমি ডিউটিতে নেই ম্যাডাম, আপনার যা বলার আছে আমার অ্যাসিস্ট্যান্টকে বলুন। সিএম নয়, একজন স্ত্রী তার স্বামীর সাথে কথা বলতে চাইছে। তাহলে তো জানি না আপনি কার সঙ্গে কথা বলবেন, কারণ আমি আপনার স্বামী নই। ওই সম্পর্ক ভেঙে গেছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।